আমরা এমন সিস্টেম দেখতে চাই, কোনো একটা রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান, কোনো একটা বিল্ডিং এর ঠিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল, যে পরিমাণে বাজেট নিল, ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং এর পিছনে ব্যয় হলো কিনা তার জন্য নাগরিকের পক্ষ থেকে আলাদা করে আমরা হিসেব করব, অডিট করব, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। আমরা যদি এটা করতে সমর্থ হই তাহলে রাজনীতিতে কোনো ধরনের পেশি শক্তির ব্যবহার থাকবে না। রাজনীতি হবে জনমানুষের, রাজনীতি হবে দায়িত্বের, রাজনীতি হবে দায়বদ্ধতার। যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব। আর যারা জনগণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চায় আমরা সকলে সামাজিক আন্দোলন করে তুলব। জনগণের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা তার বিরুদ্ধেই জনগণ। আমি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করতে এখানে আসিনি, আমি আমার সারা জীবনের সাধনার কথা বলতে এখানে এসেছি। বুঝতে শেখার পর থেকে অন্যায়, নির্যাতন, অবিচার, জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। ফেসিবাদী আমলে দীর্ঘ সময় কারাগারে অতিবাহিত করতে হয়েছে, কিন্তু স্বপ্ন ছিল এমন একদিন আসবে যেই দিন পেশি শক্তির রাজনীতি, জুলুমবাজের রাজনীতি, অত্যাচার নির্যাতনের রাজনীতির বাইরে গিয়ে এমন সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আজকে এখানে যে সম্প্রীতির সুবাতাস বইছে এটা সম্ভবপর হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। ঢাকা থেকে রংপুরে আসা যাওয়ার পথ, রেলপথে আসতে গেলে সিরাজগঞ্জ থেকে এত দূর ঘুরে বগুড়া হয়ে তারপরে আমাদের আসতে হয়। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত অল্প একটু জায়গা টানা রেল লাইন থাকতো, আমাদের রংপুর অঞ্চলের মানুষের ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা সময় কম লাগতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের উত্তর অঞ্চলের মানুষের ঈদের সময়টা ট্রেনের ছাদে করে তাদের আসতে হয়, কষ্ট করে আসতে হয়। আমাদের জন্য স্পেশাল ট্রেনও থাকে না, আমাদের যাত্রাপথটা সহজ হবে, অল্প সময়ের মধ্যে আমরা আসতে পারবো, সেটাও কখনো বাস্তবায়ন করা হয় না। এটা আমাদের স্বপ্ন, আমাদের প্রতিজ্ঞা। দল মত নির্বিশেষে, মত পার্থক্য ভুলে রংপুরের মানুষেরা যাতে সহজে ঢাকা থেকে রংপুর যাতায়াত করতে পারে, সড়ক পথ, রেলপথের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমাদের সকলকে, এনসিপি, বিএনপি, জামাত সকলকে একই সুরে কথা বলতে হবে। আমরা এই জায়গায় কোনো মতপার্থক্য, দ্বিধা বিভক্তি আমরা করতে চাই না। পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠেছে প্রত্যেকটা সভ্যতাই গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে, নদীর পারে। নদী হচ্ছে সৌভাগ্যের প্রতীক। যে অঞ্চলগুলোতে নদী নেই, যে অঞ্চলগুলোতে মরুভূমিতে পরিপূর্ণ, সেই অঞ্চলের মানুষেরা বোঝে যে নদী কতটুকু সৌভাগ্যের প্রতীক হতে পারে। যে নদী আমাদের সৌভাগ্যের প্রতীক হবার কথা, সেই নদী আমাদের জন্য প্রত্যেকটা বছর দুঃখ, দুর্দশা, বেদনা নিয়ে আসে। যদি তিস্তা নদীকে শাসন করা হতো, বাঁধ থাকতো, নদীর গভীরতা থাকতো, পানির প্রবাহটা সঠিকভাবে হতো, তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠত, তাহলে এই নদী যেটা আমাদের জন্য এখন অভিশাপ, সেই একই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্য, আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্যের প্রতীক হিসেবে সেটা ফিরে আসতো।